যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি আমরাও ক্ষতিগ্রস্ত হব। এজন্যই বেইজিং এর উচিত ইরানকে শান্ত রাখার। যুদ্ধ শেষ হয়নি, বরং এই যুদ্ধ তো মাত্র শুরু। হুঙ্কার দিয়ে ঠিক এভাবে গর্জে উঠেছে তেহরান। কথায় আছে ঢিল ছুড়লে পাটকেল তো খেতেই হয়। আর সে আশঙ্কাতেই এবার প্রহর গুনছে ট্রাম্প প্রশাসন। খামেনি উচ্চস্বরে জানিয়ে দিয়েছেন মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিক এবং সামরিক ঘাঁটিগুলিতে হামলা করা এখন ইরানের জন্য বৈধ। এসব হুঙ্কারের পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী চীনের দ্বারস্থ হয়েছে। খামেনিকে শান্ত করার অনুরোধ জানিয়েছে ওয়াশিংটন। আর এই কাজটি যে শুধুমাত্র চীনের মাধ্যমে সহজ হতে পারে তা নিশ্চিত মার্কিনিরা। মূলত হরমুজ প্রণালীকেই এখন ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই জলপথকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে ইতোমধ্যেই। এখন পুরো কাজটা সম্পূর্ণ করা শুধুমাত্র সময়ের ব্যাপার। এই সাগর পথে প্রতিদিন গড়ে 21 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করা হয়, যার মাধ্যমে ইউরোপের একাধিক দেশ তাদের সামরিক এবং অর্থনৈতিক শক্তিকে চলমান রাখে। যে তালিকা থেকে বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের নামটিও। বিশ্বের সকল তেল সরবরাহের 20% তেলই এই জলপথ দিয়ে প্রদান করা হয়, যে কারণে হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে বিশ্বের একাধিক দেশ ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন তো রাশিয়া এবং ইরানের দিকে সমর্থন দিয়েছে, তবুও কোন বিবেকে ইরানের বিরুদ্ধে হয়ে চীনের দ্বারস্থ হল যুক্তরাষ্ট্র? মূলত হরমুজ প্রণালী দিয়েই আরব বিশ্বের থেকে তেল সংগ্রহ করে চীন। অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ হলে শি জিনপিংকেও যে ক্ষতির সম্মুখীন হতে হবে তাতে কোনো সন্দেহ নেই। আর এ কারণে চীনের স্বার্থ দেখিয়ে তাদের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী। তাদের মূল উদ্দেশ্য ইরান নিশ্চয়ই চাইবে না চীনের ক্ষতি হোক। আর তাই চীন যদি ইরানকে হরমুজ প্রণালী বন্ধ না করার অনুরোধ করে তাহলে খামেনি নিশ্চয়ই তা ফেলতে পারবে না। একই সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বের একাধিক দেশ যখন ক্ষতির সম্মুখীন হবে তখন তার পুরো দায়ভারটা ইরানকেই বহন করতে হবে, যার ফলস্বরূপ মধ্যপ্রাচ্যের এই দাঙ্গামা আরও কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে, যা গড়িয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে।